গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 142তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে তোমাদেরকে জব রিলেটেড ইনফরমেশন ও পিডিএফ ফরম্যাট নোটস প্রদান করা হবে। তাই তোমরা যারা যারা চাইছো হোয়াটসঅ্যাপে যুক্ত হতে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নে কোন অংশে সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি এসেছিল। নিম্নে কোন অংশে সর্বাপেক্ষা ভালো প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, ইয়েলো স্পটে। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? 5টি স্টার দিয়ে রেখো। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? সঠিক উত্তর অপশন এ, ফার্মি। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাগুলিতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর অপশন ডি, টাংস্টন। ক্যালামাইট আকরিক থেকে নিম্নের কোন ধাতু আরোহিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যালামাইট আকরিক থেকে নিম্নের কোন ধাতু আহরিত হয়? সঠিক উত্তর অপশন বি, দস্তা। রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 1974 সালে। একটি বরফের টুকরো ওপরে কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন ঘটে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি বরফের টুকরোর ওপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন বি, তার গলনাঙ্ক কমে যায়। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রথম জেলা কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রথম জেলা কোনটি? সঠিক উত্তর অপশন এ, মুর্শিদাবাদ। বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচলযোগ্য সড়ক তৈরি হয়েছে কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি 2021-এ এই কোশ্চেনটি এসেছিল। বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচলযোগ্য সড়ক তৈরি হয়েছে কোথায়? সঠিক উত্তর অপশন সি, লাদাখে। ভগৎ সিং কত সালে মারা যান? ডাব্লিউবিসিএস 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ভগৎ সিং কত সালে মারা যান? সঠিক উত্তর অপশন বি, 1931 সালে ভগৎ সিং মারা যান। দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। সিলিইর পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশিত করা হয়? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। সিলিইর পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশিত করা হয়? সঠিক উত্তর
অপশন এ সালফার। এই কোশ্চেনটি রেলওয়ে বোর্ডও করে থাকে। ক্যামেরার ডায়াফ্রাম মানবচক্ষুর কোন অংশের সাথে মিল আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যামেরার ডায়াফ্রাম মানবচক্ষুর কোন অংশের সাথে মিল আছে? সঠিক উত্তর অপশন বি আইরিসের সঙ্গে। উত্তরবঙ্গের পূর্ববর্তী নদী কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। উত্তরবঙ্গের পূর্ববর্তী নদী কোনটি? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন সি রায়ডাক। বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি কৃষ্ণদেব। নিম্নের কোনটি স্বল্প ক্ষমতা চেতনানাশক হিসাবে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নের কোনটি স্বল্প ক্ষমতা চেতনানাশক হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশন এ লাফিং গ্যাস। আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি বি আর আম্বেদকরকে আধুনিক ভারতের মনু বলা হয়। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? 5টি স্টার দিয়ে রেখো। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি 16ই আগস্ট। ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি বিহারে। হামফ্রে ডেভি নিম্নের কোন মৌল আবিষ্কার করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হামফ্রে ডেভি নিম্নের কোন মৌল আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন সি বেরিয়াম। ভারতীয় সংবিধানের তৃতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানের তৃতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1948 সালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।